চোখে নেবা হয়েছে? আমি জিজ্ঞাসা করছি, চোখে নেবা হয়েছে আপনাদের? হ্যাঁ, আপনি যে বলছেন আমি নাকি শুধু বোতলকে নিয়ে পড়ে আছি, আমি বলছি যে ও শুধু ম্যান্ডিকে নিয়ে পড়ে আছে, আর আমিও তো বোতলকে নিয়ে পড়ে আছি, তো নেবা হয়েছে নিশ্চয়ই চোখে। আপনি আমার ভিডিও দেখেন না, তাই জন্য এই কথাটা বলছেন। কারণ আমি শুধু বোতলকে কন্টেন্ট করি না, আমি ম্যান্ডিকে কন্টেন্ট করি, বোতলকে কন্টেন্ট করি, টিনুকে কন্টেন্ট করি, প্রিয়াকে কন্টেন্ট করি, কল্পনাকে কন্টেন্ট করি। যখন যেই ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল উৎপন্ন হয় আমি সেটাকে কন্টেন্ট করি। আর আমি কাউকে দাসখত লিখে দিইনি যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কন্টেন্ট করতে পারবো না। আমি বলেছি যদি কন্ট্রোভার্সি উৎপন্ন হয় তাহলে যদি কোনো ভিউয়ার্সও কিছু কথা বলে সেটা নিয়েও আমি কন্ট্রোভার্সি করব। তো ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার আমার কাছে ম্যাটার নয়। আমার কাছে ম্যাটার কন্ট্রোভার্সি টপিক উৎপন্ন হচ্ছে কি না। আমি কখনো বড় বড় লেকচার ছাড়িনি। বড় বড় ব্লগারদের ছাড়া আমি নিজের কোনো সহ ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করি না, এরকম কথা অনেকে বলে। আচ্ছা, আমি কখনো এরকম লেকচার মারিনি যে না আমার না শুধু একমাত্র কন্টেন্ট এটা, না, আমি এরকম কোনো লেকচার মারিনি। আমি এটাই বলেছি যে ভিউয়ার্স, ব্লগার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাছে কোনো প্রবলেম নেই। প্রবলেম একটাই, সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হচ্ছে কি না। তো বোতল এমন এমন কাজ করছে যেগুলোতে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হচ্ছে, আর তার জন্যই বক্তব্য রাখতে এসেছি। ঠিক আছে, ও ম্যান্ডিকে নিয়ে বলুক না, অসুবিধে কিছু নেই, কিন্তু সেইখানে সমানে ও গোপন তথ্য এটা বলেছিল, ওটা বলেছিল, সেটা বলেছিল, এই করে যাচ্ছে এবং ভুল কথা বলছে। কি ভুল কথা বলছে? এই যে পোষ্যর যে পাউডারটা নিয়ে আসলো, যেটা স্যান্ডি নিয়ে আসলো, সেইটার দাম ২৫০০ টাকা। ঠিক আছে, সেই কথাটা যখন ওই ভিডিওর লাইভ চলাকালীন ম্যান্ডির সঙ্গে স্যান্ডির কথোপকথন হচ্ছিল, সেই ২৫০০ টাকা নিয়ে ও চলে এলো যে স্যান্ডি নাকি বলছে এই জিনিসটা মানে কাঠদানা জামদানিটার দাম নাকি ২৫০০ টাকা করে ফেলেছে, কিন্তু সেইটা ১০০০ টাকা বাড়িয়ে নাকি ম্যান্ডি লোকের কাছে বলছে। ম্যান্ডি আর স্যান্ডি আলোচনা না করেই স্যান্ডি বলেছে ২৫০০ টাকা, ও বলেছে ৩৫০০ টাকা, এবং তার প্রমাণস্বরূপ ওই স্যান্ডির ওর ভয়েস রিভিল করেছে, যেটা আমরা সেই লাইভে গিয়ে সেটা দেখার পর পরিষ্কার বুঝতে পেরেছি যে পোষ্যর জন্য যেই জিনিসটা কেনা হয়েছে সেটার দামও ২৫০০ টাকা, এটা বলতে চেয়েছে। এবার কিছু কিছু লোকজন বলছে যে কই ম্যান্ডি তো দাম দেখালো না, জিনিসটা দেখালো। প্রথম কথা হচ্ছে, যারা এতটুকু মিনিমাম সেন্স আছে তারা ওই জিনিসটা স্ক্রিনশট নিয়ে ওটাকে সার্চ করলেই পেয়ে যাবে। অ্যামাজন, অন্য অনেক অ্যাপসে ওইটাকে দেখা যাচ্ছে, এবং দাম ২৭০০-২৮০০ টাকা পর্যন্ত আছে, ইভেন ৩৫০০ টাকাও দাম আছে জিনিসের উপরে, এবং এক একটা পোষ্যর জন্য এক এক রকম। ঠিক আছে, এক একটা পোষ্যর ব্রিডের জন্য এক একটা দাম, সেগুলোও লেখা আছে। তো ওই জিনিসটা আবার ওয়েটের উপর আছে, ১ কেজি, ১.৫ কেজি, ২ কেজি এগুলোর আছে, তাহলে সেই অনুযায়ী ও জিনিসটার দাম বলেছে। কিন্তু আপনারা তো মাথা মোটা পাবলিক, আপনারা বলছেন দাম দেখায়নি কেন। ও যদি দাম নাও দেখায় আপনারা তো সার্চ করে দেখতে পাবেন। আর এটা তো বাস্তব যে ওই ভিডিওটা ও কালকের করে রেখেছিল, কালকেই। ও কিন্তু ভয়েস ওভার দেয়নি, ও কিন্তু ভিডিওটা করেছে, ভয়েস ওভার কিন্তু দেয়নি। যদি ভয়েস ওভার দিত তাহলেও বুঝতাম যে আমাদের বোতলের ভিডিও দেখার পরে ও ভিডিওটা করেছে, তা কিন্তু নয়। ও অলরেডি ওইটা করে রেখেছে ভিডিওটা, তারপরেও বোতলের বক্তব্য ছিল যদি কমিউনিটি পোস্টে বা ভিডিও করে দেখায় তাহলে বুঝে নেব, মেনে নেব। কিন্তু আজকের ওর গালে সপাটে জুতোর বাড়ি টপাস টপাস করে পড়েছে, ওর মুখ নেই বলবার, কিন্তু আবার মুখ নাড়িয়ে অন্য কোনো জিনিস নিয়ে টানাটানি করবে। আর এই যে আপনি বলছেন না যে আমি বলেছি যে বোতলের ম্যান্ডি ছাড়া কন্টেন্ট নেই, না, আমি বলিনি। আপনাদের বোতল মামিই বলেছে যে আমি শুধুমাত্র ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করি, তার কারণ আমার চ্যানেলে ম্যান্ডির ভিডিও লোকে দেখতে পছন্দ করছে, আমার ভিউজ হচ্ছে, তার জন্য আমি ভিডিও করছি। তো এখানে আমরা ভিউজের জন্যই বসি। তো ও বুঝতেই পেরেছে যে ম্যান্ডিকে নিয়ে কথা বললে ওর ভিউজ হচ্ছে, ও সেই জন্য সেটা নিয়েই কন্টেন্ট করছে, বাদবাকি কোনো কন্টেন্টে ও ইন্টারেস্ট দেখাচ্ছে না। ইভেন ম্যান্ডি যদি দেরি করে ভিডিও দেয় তাহলে ও দেরি করে ভিডিও ছাড়বে, তাও আচ্ছা, কিন্তু অন্য কোনো কন্টেন্টে কাজ করছে না। বাট আপনি যদি আমার কথা বলেন,
আমি আমি প্রায় প্রতিদিনই 3টে করে ভিডিও ছাড়ি। যদি আমার নিজের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, সময়ের অভাব থাকে, তাহলে সেক্ষেত্রে 2টো 1টা এরকম দিই। তো যেদিনকে আমার 3টে করে ভিডিও থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমার ভিন্ন ভিন্ন কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আমি ভিডিও করি। শুধু বোতলকে নিয়ে ভিডিও আমি করি না। তবে হ্যাঁ, বোতলের ভিডিও আমার কাছে ভিউয়ার্সরা পছন্দ করে। তো সেক্ষেত্রে আমার যদি একদিনে 4টে ভিডিও বোতলকে নিয়ে করতে হয়, কন্ট্রোভার্সির কিছু উৎপন্ন যদি হয়, তাহলে আলবাত করব। কান খুলে শুনে রাখুন। যদি কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়, 4টে ভিডিও করার মতো ক্ষমতা থাকে ওর কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে, এবং সেক্ষেত্রে আমার যদি সময় মানে আমাকে মানে কি বলবো, সময় যদি আমি পাই, তাহলে আমার ভিউয়ার্সদের মনোরঞ্জন করার জন্য আমি বোতলকে নিয়ে একদিনে 4টে ভিডিও করতে পারি। তো তাতে আপনার কি? আপনার তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তাই না? আমি কাকে নিয়ে ভিডিও করব? আর আমি কোথাও দাসখত লিখে রেখেছি নাকি যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করব না? কোথাও দাসখত লিখে রেখেছি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন করে, যার পুরো ক্যারেক্টারটাই কন্ট্রোভার্সিয়াল, তাকে বাদ দিয়ে কেন ভিডিও হবে? সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ছাড় পেয়ে যাবে? শুধু ব্লগাররাই কি দোষ করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ছাড় পায় না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও ঠিক কথা, কিন্তু ওর একটা ব্লগিং চ্যানেলও আছে, এটা মাথা থেকে একদম ভুলবেন না। তো দুটো জায়গায় যদি কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হয়, ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও ভুল জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করছে, তার জন্য ওকে বলতে আসতে হয়। আজকের আমি একটা কমেন্ট লিঙ্ক পিং করেছি, সেই কমেন্টে সেই শিউলি বলে ভদ্রমহিলা পরিষ্কার বলেছে যে একটা সময় ও বলেছিল যে স্যান্ডি পুরো বিজনেসটা হ্যান্ডেল করে, শুধুমাত্র ম্যান্ডি লাইভ করে। ঠিক আছে, আজকেরও বলছে তুই কি করিস, তুই সবই তো তোর বউ করে, 80% তোর বউ করে, তুই 20% করিস। তাহলে এই কথাটা আমি বহুবার বলেছি, বিজনেসটা ম্যান্ডির, ঠিক আছে, বিজনেসটা পুরোটাই ম্যান্ডির জন্যই চলে। স্যান্ডি খিদমত খাটে, তাতে ওর পুরো তলা জ্বলে গেল। কেন? তখন চাটছিল বলে তো তলাটা জ্বলেছিল। আমি আজও অ্যাজ অন ডেট বলছি, স্যান্ডির নামে বিজনেসটা ম্যান্ডি বলতে পারে যে স্যান্ডির বিজনেস, কিন্তু না, ওই বিজনেসটা ম্যান্ডির। ম্যান্ডি হচ্ছে সমস্ত কিছু চয়েস করে, ম্যান্ডি লাইভ করে, ম্যান্ডি সমস্ত কিছু করে। এবারে ম্যান্ডির যদি একটা লোকবল দরকার, সেই লোকবলটাকে স্যান্ডি, যে কিনা পার্সেলগুলোকে প্যাকিং করে, অ্যাড্রেস লেখে, তারপরে সেগুলোকে ওই যে কুরিয়ারের মাধ্যমে চারিদিকে দিয়ে আসে। এবং এমনও হয়েছে ওরা হ্যান্ড টু হ্যান্ড দিলে সেখানে ম্যান্ডি স্যান্ডি দুজনে যায়। এই বিজনেসটা স্যান্ডির, এই বিজনেসটা ম্যান্ডিরই। এইবার বলতে পারো কেন ম্যান্ডি বলে স্যান্ডির বিজনেস? কারণ ম্যান্ডি এটা স্যান্ডিকে হ্যান্ড ওভার করে দিয়েছে, যে টাকা পয়সা যা ইনকাম হবে এইখান থেকে সেটা তোমার থাকবে, তুমি সেই টাকা দিয়ে তোমার বিজনেসের মানে যে লোন ফোন নিয়েছো সেগুলো শোধ করবে, তোমার নিজস্ব খরচা চালাবে, প্লাস তোমার সন্তানের জন্য, পোষ্যর জন্য, তোমার জন্য যে ওষুধ খরচ, ডাইপার খরচ, সন্তানের স্কুল খরচ, তোমার বাবা মাকে পাচ্ছা, এগুলো তুমি দেবে, আমি তোমাকে দিতে পারবো না, যেগুলো একটা সময় ম্যান্ডি দিত। সেই জন্য ও বলেছে এটা স্যান্ডির বিজনেস। কিন্তু আদতে আমরা কি বুঝি না, ঘাসে মুখ দিয়ে চলি? এই বিজনেসটা টোটালি ম্যান্ডির উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। অ্যাজ অন ডেট আমি এ কথাটাই বলবো। কিন্তু আপনাদের বোতল পরিষ্কার একটা সময় বলেছিল বিজনেসটা স্যান্ডির, স্যান্ডি সেখানে পুরো কাজ করে, ম্যান্ডি শুধু লাইভ করে, ও বলেছিল। আজকের ডেটেও ঘুরিয়ে দিয়ে বলছে 80% কাজ ম্যান্ডি করে, 20% স্যান্ডি করে। কথার দাম ওর নেই, ও বারবার নিজের কথায় কন্ট্রাডিক্ট করে। ঠিক আছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করতেই পারে, ভুল ঠিক বলতেই পারে, কিন্তু নিজের কথায় যে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, যে স্ট্যান্ড পয়েন্ট দাঁড়িয়ে থাকতে পারে না, যে নিজের কথায় নিজে স্ট্রিক থাকতে পারে না, তাকে কন্ট্রোভার্সি কুইন বলে? হ্যাঁ, তাকে কন্ট্রোভার্সি কুইন বলে না, তাকে একটা ফেলিওর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার অনেকে বলছেন বুঝতে পেরেছি আপনার বোতল দরকার। কেন, আপনাকে কি চাইতে গেছি? বোতলটা আপনার কাছে চাইতে গেছি? আর আমার তো এরকম না কিছু ব্যাপার ছিল না, আমি তো কাউকে বেউড়ি এউড়ি চেউড়ি বলিনি। আমি তো বলিনি ও ড্রিঙ্কস করে, ওর এই ছবি দেখা গেছে, ও এই বেউড়ি হ্যানা ত্যানা। তাহলে ও যদি 50 জনকে বলতে পারে এ বেউড়ি, এ ড্রিঙ্কস করে, ও এই করে, যদি বলতে পারে, তাহলে ওরটা যখন ধরা পড়েছে ওকে বোতল ছাড়া কি বলবে? ওরটা যখন ধরা পড়েছে, প্রথমবার যখন ধরা পড়েছে, বললো এইটা ফার্স্ট। তারপরে দেখা গেল মারুর সঙ্গে যে দীঘায় ঘুরতে গেছিলো সেখানেও ফার্স্ট। ঠিক আছে, তারপরে শোনা গেল যে মন্দারমণি গেছে, সেখানেও পিয়েছে। তারপরে শোনা যাচ্ছে তার বর তাকে এনে দেয় বাড়িতেই, এটা শোনা যাচ্ছে। তো তারপরে তাকে যদি বলা হয় বোতল, তাহলে আপনাদের এত ফাটে কেন, এত জ্বালা করে কেন? সত্যিটা, সহজ জিনিসটা সোজাভাবে মেনে নিতে পারেন না? হ্যাঁ,
আমাকে বলতে এসছেন যে বোতল লাগবে তোমার। আমার বোতল লাগলে আমার বোতল জোগাড় করার ক্ষমতা আমি নিজে রাখি, প্রথম। দ্বিতীয় কথা, আমি আপনাকে, তাকে, রাম শ্যাম যদু মধুকে কাউকে বলিনি ও বেউড়ি, ও এই, ও সেই। কারণ আমার এই ব্যাপার নিয়ে নাক সিটকানোই নেই। আমি প্রথম থেকে বলে এসেছি যে আমার এই সব ব্যাপারে নাক সিটকানো নেই। আমি খাই কি খাই না, আমি মাখি কি চাটি, সেটা আমার ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগতভাবে কেউ খেয়েছে সেটা নিয়ে কোনো নাক সিটকানো নেই। আমি বড় বড় লেকচার মারি না যে এটা খেলেই সে একেবারে খারাপ আর নিকৃষ্ট, আর এটা না খেলেই সে মহাসতী। তো এইটা আপনি যেই বোতলের সাপোর্টার, সেই বোতল বলেছে তাই তাকে বলতে হয় বোতল। আমার বোতলের দরকার কি দরকার নয় সেটা আমার ফ্যামিলির লোক বুঝে নেবে, আমি বুঝে নেব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে একটা কমেন্ট ম্যান্ডি আমাকে করে গেছে, না না, এর আগেও ম্যান্ডি প্রচুর কমেন্ট করেছে, কিন্তু এই এত বড় চোতাটা লেখেনি, ঠিক আছে? ব্যাস, লোকের তখন থেকেই জ্বলতে শুরু করে দিয়েছে। সে মামি হোক আর হামি হোক, সবার জ্বলতে শুরু করেছে। কেন এইখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এখানে মানে কমেন্ট করছে? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো চেঁচিয়ে চেঁচিয়ে পরিষ্কার বলে যে ম্যান্ডির সাথে তার কোনো রকম ফোন আলাপের যোগাযোগ নেই, আগেও ছিল না, পরেও নেই। তাহলে তারপরেও এখানে কেন কমেন্ট করছে? ও আচ্ছা, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডিকে চিনে গেছে, শুধুমাত্র স্পেশাল এই যে আমাদের চুনা ঢলানি সে চিনতে পারেনি, তাই তো? ম্যান্ডিকে আমি ওই ভিডিওটাতে, যেই ভিডিওটা করেছিলাম সেখানে ম্যান্ডির যেখানে প্রবলেম সেগুলো তুলে ধরেছিলাম, তাই ম্যান্ডির বক্তব্য অনুযায়ী এগুলো তুমি ভুল বলেছো বলে আমাকে কমেন্ট করেছে। আমাকে ওয়াইলিং করার জন্য এই কমেন্টটা করেনি। ওর বক্তব্য আমার বক্তব্যের মধ্যে ভুল ছিল। ভুল ছিল কি ঠিক ছিল সেটা অন্য ম্যাটার, কিন্তু ওর বক্তব্য যে আমার ওই ভিডিওটার মধ্যে ওইটা ভুল ছিল, যে আমি যে ব্যাপারটা বোতলের সম্বন্ধে বা মারুর সম্বন্ধে বলেছি, এবং বলেছি যে ম্যান্ডি সত্যি কথা যবে থেকে ওরা ব্যবসা শুরু করেছে ম্যান্ডি মানে এই জিনিসটা ভালোভাবে নেয়নি, এই জিনিসটায় ওর আপত্তি ছিল, তাই একটা চোতা কমেন্ট লিখে গেছে। এই নয় আমাকে ভালোবেসে কমেন্টটা লিখে গেছে, ঠিক আছে? এরকম নয়। আর যদি আমার প্রতি ভালোবাসা থাকে তাহলেই বা লোকেরা তো ফাটে কেন? কারণ যারা যারা এত বক্তব্য রাখছে তারা সবকটাই চেটে পরিষ্কার করেছে, তারা সবকটাই ম্যান্ডির বাড়ি গিয়ে উঠেছে, তারা সবকটাই ম্যান্ডির থেকে কন্টেন্ট নিয়ে এসেছে, তারা সবকটাই ম্যান্ডির মায়ের সাথে যোগাযোগ রেখেছে, ম্যান্ডির বুনু মানে আমাদের এই মারু বুনু তার সঙ্গে যোগাযোগ রেখেছে, ম্যান্ডির দিদি গোল্ডি দিদির সঙ্গে যোগাযোগ রেখেছে। স্পেশালি আমি না তো ম্যান্ডির মায়ের সাথে, না তো ম্যান্ডির বুনুর সাথে, না তো ম্যান্ডির দিদির সঙ্গে, না তো ম্যান্ডির দালালের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ রাখিনি, ঠিক আছে? দালাল আমাকে ফোন করেছিল কোনো একটা সময়, তারপরে ও কথোপকথন করেছিল, তারপরে পোষায়নি, আমাকে দিয়ে হবে না, সেটা এই বোতল দালাল পরিষ্কার বুঝতে পেরেছিল, তার জন্য আর বেশি যোগাযোগ করেনি। হ্যাঁ, টিনু সুন্দরীও আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি টিনু সুন্দরীর সঙ্গে যোগাযোগ করিনি। আর সেইখানে সেই টিনু সুন্দরী যে আমার সঙ্গে যোগাযোগ করেছিল সেখানেও টিনু সুন্দরী বুঝতে পেরেছিল যে রুনাদিকে দিয়ে আমার বক্তব্য পেশ করানো যাবে না। রুনাদি যেটা ভালো মনে করবে সেইটুকুনিই বলবে, যেটা খারাপ মনে করবে বলবে না। আমার কথাতে রুনাদি চলবে না। রুনা চক্রবর্তী নিজের বাপের কথাতেও চলেনি, মাইন্ড ইট, ঠিক আছে? আমার বাবা বা আমার হাজব্যান্ড তাদের কথাতেও আমি চলিনি। আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করি, আমি কারোর কথায় চলি না, এটা আমার নেচার, বৈশিষ্ট্য। তাই আমাকে দিয়ে কোনো লাভ হবে না এইসব ব্লগারদের, যদি তারা ভাবে যে আমাকে দিয়ে কাজ করাবে। এইবার তোমরা বলতে পারো ফকলুচন্দ তোমায় ফোন করেছিল, আলবাত ফকলুচন্দ নিজে আমাকে ফোন করেছিল, হ্যাঁ, এবং সেখানে 2 ঘন্টা ধরে বক্তব্য রেখেছিল, কিন্তু অ্যাজ অন ডেট ফকলুচন্দ আমার সম্বন্ধে অন্য কোনো কথা বলতে পারেনি যে আপনি এই কথাগুলো বলেছেন বা তুমি এই কথাগুলো বলেছো, না, বলতে পারেনি। তো কারোর কথা শোনা তো ভুল নয়, কিন্তু তার কথা শুনে সেই জিনিসগুলো প্রতিদিন বেচা এবং কমেন্ট বক্সে লেখা যে এই প্রমাণ ওই প্রমাণ দিলাম, সেইটা প্রবলেম। কমেন্ট বক্সে না, মানে টাইটেল থাম্বনেলে লেখা, বুঝতে পেরেছো? সেইটা প্রবলেম। আমাকে ওইগুলো বেচতে হয় না। যে ফকলুর সঙ্গে আমার কি কথা হলো শোনো, ফকলু এসে বলেছে যে আমি আপনাকে জানিয়েছিলাম, ম্যাডাম, আন্টি, দিদি, সমস্ত রকম সম্বোধন করে জানিয়েছিল, তাই আমাকে কারোর সঙ্গে কথোপকথন করেছি সেইটা নিয়ে এসে ভিউজ কামাতে হয় না, আমাকে টাইটেলে থাম্বনেলে লিখতে হয় না এর থেকে আমি এটা জানলাম, ওর থেকে আমি এটা জানলাম, ঠিক আছে? আর আজ পর্যন্ত রুনা চক্রবর্তী কাউকে যেচে ফোন করেনি, এটা ওর এথিক্স, ঠিক আছে?
তো যাই হোক, আমার তো দরকার নেই এইভাবে, আমি তো ভিডিও টু ভিডিও করব, তাহলে আমাকে শুধু শুধু জেনে কি করব? আমাকে তো প্রমাণ দিতে হবে না, আমাকে তো কার সঙ্গে কার ভয়েস কথা হয়েছে, কি কথোপকথন হয়েছে সেটা রিভিল করতে হবে না, সেইটা নিয়ে ভিউজ কামাতে হবে না। আমায় কারোর মায়ের সাথে, কারোর বরের সাথে, কাউকে ভাই পাতিয়ে, কাউকে মাসি পাতিয়ে, কাউকে বোন পাতিয়ে, কাউকে দিদি পাতিয়ে চলতে হবে না। গোল্ডি দিদিও আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ঠিক আছে, কিন্তু গোল্ডি দিদি ওইটুকুনি করেছে, তারপর যোগাযোগ করেনি কোনোদিনই। তার কারণটা কি? কারণ লাভ হবে না। গোল্ডি দিদি যা বোঝাবে, গোল্ডি দিদি যেটা বোঝাবে সেইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলবে। সেই বান্দা রুনা চক্রবর্তী নয়, এটা বারবার বলছি, ঠিক আছে, এই বান্দা নয়। আর সেটা ওরা খুব ভালো করেই জানে, ম্যান্ডিও বোঝে, গোল্ডি দিদিও বোঝে। আজকের বলা হচ্ছে মারুর এগেনস্টে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার লেগে পড়েছিল মানে ম্যান্ডুর কথায় মারুকে ধ্বংস করবার জন্য। কেন কেন ম্যান্ডুর কথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেচে পাল তুলে দে করেছিল? কেন তারা নিজেরা মারুকে নিজের শত্রু বানিয়েছিল? কেন? তাদেরও পিছনে তো রিজন ছিল। মারু কিছু না কিছু উত্তর দিয়েছিল, আমাদের অনুপম কিছু না কিছু উত্তর দিয়েছিল, তার জন্য তারা শুরু করেছিল। তো তার মানে তোমার শত্রু আমার শত্রু, তাই তুমি আর আমি বন্ধু, এরকম হয়েছিল। আমি বুঝতে পারি না ম্যান্ডি গোল্ডি দিদিকে চালনা করে, মানলাম। গোল্ডি দিদির কিসের দায় যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে খাবার দিয়ে চালনা করে? তাহলে গোল্ডি দিদিও তেমন লোকের কাছে গিয়েই চালনা করেছে, তাদের কাছেই বলেছে যারা এই কন্টেন্ট নিয়ে কাজ করবে, জানে যারা ভিতরের তত্ত্ব নিয়ে বক্তব্য রাখবে, কারণ অতীতে তারা তাই করে রেখেছে। কারোর মায়ের সঙ্গে যোগাযোগ করে সেইগুলো ছেড়েছে, কারোর অন্য মায়ের সঙ্গে যোগাযোগ করে সেইগুলো কথোপকথন করেছে, সেগুলো ভিউয়ার্সরা দেখেছে। আর তার জন্যই গোল্ডি দিদি সেই সাহসটা রেখেছে যে যাই এদের মাথায় আবার কাঁঠালটা ভাঙি, ঠিক আছে, তার জন্যই করা হয়েছে, এমন লোকের কাছে করা হয়নি, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বলা হচ্ছে ম্যান্ডি মারুকে মানে শেষ করবার জন্য গোল্ডি দিদিকে কাজে লাগিয়েছিল। তা গোল্ডি দিদি যদি নিজের থেকে পাপেট হয়, গোল্ডি দিদি যদি মনে করে যে ম্যান্ডি থেকে ভায়া মিডিয়া হয়ে আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যাব মারুকে ধ্বংস করবার জন্য, তাহলে গোল্ডি দিদির কী স্বার্থ ছিল? তাহলে গোল্ডি দিদির এখানে একটা আলবাত স্বার্থ ছিল, সেটা হচ্ছে গোল্ডি দিদি অ্যাকচুয়ালি ম্যান্ডির বুজুম, এটা বোঝানোর চেষ্টা করেছিল। তো মারুর বর নাকি শুনছি বলেছিল যে ভাই গোল্ডি দিদি আবার কোত্থেকে এলো, তোমরা তো দুজন বোন ছিলে, এইটা নাকি তার একেবারে জ্বলে গেছিলো শুনছি গোল্ডি দিদির। তাই জন্য গোল্ডি দিদিও মেন্টালিটি রেখেছিল রিভেঞ্জের, মারু এবং মারুর হাজব্যান্ডের, তার জন্য এটা করেছিল। আমি তো আগেও বলেছি, এখনও বলেছি, এখানে সবাই স্বতন্ত্র, ব্লগার হিসেবেও বিজনেস করার হিসেবেও। তাহলে মারু যদি মনে করে যে বিজনেস করতে পারবে, ঠিক আছে, তাহলে মারু করেছে, কিন্তু মারুকে বিজনেস করতে দেয়া হয়নি, তাকে মানে ডমিনেট করা হয়েছে। এইবার মারু কেন ডমিনেট হলো, এটাই তো বড় কথা। মারু কেন ডমিনেট হলো? কারণ মারু নির্ভরশীল ছিল ম্যান্ডির প্রতি। আর এখন তো শোনা গেছে এটাও যে এই যে ম্যান্ডি রানাঘাটে আসবার জন্য মারুকে ইনসিস্ট করেছিল, রানাঘাটে ভাড়া নেওয়ার জন্য ম্যান্ডুই বলেছিল মারুকে। তাহলে যেই গাছটা পুরোপুরি ম্যান্ডুর উপর নির্ভরশীল, সেই গাছটা যদি স্বতন্ত্র হতে যায় তখন তো একটু ঝটকা লাগবেই, ব্যাপারটা বুঝতে হবে। কারণ এই রানাঘাটের বেসটা কিন্তু ম্যান্ডির, তাহলে ম্যান্ডির এখানে মারু এসেছে ম্যান্ডির কথাতে, এমন নয় যে মারু নিজে এসেছে, যা শুনলাম ম্যান্ডির কাছ থেকে। তাহলে সেই জায়গায় তো মারু তো পরনির্ভরশীল। কেন মারু অন্য ঘর দেখতে পারেনি, অন্য জায়গায় ভাড়া থাকতে পারেনি, রানাঘাটেই এসে তাকে থাকতে হবে? কারণটা কি? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এটাও তো আমরা দেখেছি যে মারু ম্যান্ডুর দ্বারা অনেকটা উপকৃত হয়েছে না, জিনিসপত্র ছাড়াও কিছু ভিউয়ার্স ডাইরেক্ট মারুর কাছে না পৌঁছে ম্যান্ডু ভায়া পৌঁছেছিল, এবং সেগুলো হচ্ছে অরিজিনালি ম্যান্ডুর ভিউয়ার্স, যারা কিন্তু মারুকে দেখে, মারুর যেহেতু নতুন বিয়ে হয়েছে তাকে জিনিসপত্র গিফট করেছে। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মারু পুরো ম্যান্ডুর উপর নির্ভরশীল ছিল, এটা তো পরিষ্কার। আর তার জন্যই তাকে নিয়ে এত কথা। এইবার কথাটা হচ্ছে সরি, ম্যান্ডু বলছে আমার মায়ের পেটের বোনের থেকেও আমি বেশি ওকে ভালোবাসতাম, এটা বলেছে, এবং আমি ওর জন্য করেছি।
আচ্ছা, এইবার এখানে বক্তব্য হচ্ছে মায়ের পেটের বোন থাকলে কি করতো জানি না, তবে হ্যাঁ এই যে মারুর উত্থান, মারুর যে এই চ্যানেল ক্রিয়েট করে উত্থান, এটা তো ম্যান্ডুর জন্যই, নাহলে মারুর মতো প্রচুর ক্রিয়েটার ছিল যারা কিন্তু এরকম ব্লগিং করতো, তাদের কিন্তু সবার উত্থান হয়নি। মারুকে তোমরা যে চিনেছো এর কারণটা কি? ম্যান্ডু তো, এটা তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ম্যান্ডুর জন্যই মারুর জায়গাটা হয়েছে। ম্যান্ডু যদি ওদের বাড়িতে গিয়ে না থাকতো, মারুর চ্যানেল থেকে ম্যান্ডুকে যদি না দেখা যেত, তাহলে মারু এত তাড়াতাড়ি সাকসেস পেত না, এটা সত্যি। তবে একটা সময় গিয়ে যখন ও এই বিধর্মী বিয়েটা করলো, তখন ম্যান্ডু ছাড়াও সে নিজেকে সারভাইভ করাতে পারতো, কারণ তখন অলরেডি মারুর একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, এবং যেহেতু অনুপম হচ্ছে অন্য ধর্মের আর মারু যেহেতু অন্য ধর্মের, তাই তাদের বিবাহিত সম্পর্কটা নিয়ে মানুষের কিউরিসিটির অন্ত ছিল না, যে ওরা কিভাবে লাইফস্টাইলটা লিড করে। আর যেখানে তাদের গার্জেনরা প্রথম দিকে ওদের সাপোর্ট করেনি, এরকমই মারু বলেছিল, যার জন্য আরও মানুষের কিউরিসিটি হয়েছিল। এবং মানুষ কি দেখে? বিচ্ছেদের পর মিলন দেখতে চায়। তো মারু যখন ওর শ্বশুরবাড়ি গেল, ওর বাপের বাড়ি গেল, এই যে ফেসগুলো মারুর ইনকামের রাস্তাটা আরও শার্প করে দিল, কারণ এই জায়গাগুলো মানুষ নেয় যে বিচ্ছেদ ছিল, তাদের মিলন হচ্ছে, এটা দেখতে ভালোবাসে। তারপর এখন মারুর একটা প্রমিনেন্ট কন্টেন্ট হয়ে গেছে মারু প্রেগনেন্ট, আর প্রেগনেন্সির জার্নি মানুষ দেখতে ভালোবাসে। তারপরে এখন মারু যখন ডেলিভারি হয়ে যাবে, তখন তার বাচ্চার জন্ম, এখন 5 বছর পর্যন্ত মারুর কাছে ভালো কন্টেন্ট, মারু যদি কাজ করতে পারে, ভালো করে ভিডিও করতে পারে, তাহলে মারুর কন্টেন্ট এমনিই চলবে। এখন আর ম্যান্ডুর অস্তিত্বকে দরকার নেই। কিন্তু প্রথম জীবনে মারু যখন শুরু করেছিল, ম্যান্ডি ওর শুরু করার আসল ভিত। ম্যান্ডু না থাকলে মারু এই জায়গায় পৌঁছাতেই পারতো না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সেই জায়গা থেকে ম্যান্ডু হয়তো হার্ট হয়েছিল যে আমাকে না জানিয়ে কাজটা করছে, যদিও আমি মনে করি অ্যাজ আ মানে বিজনেস ওম্যান আমি কাজটা করতেই পারি, তোমাকে সমস্ত সময় পারমিশন নিয়ে করতে হবে কোনো মানে নেই। বা হয়তো এটা ভেবেছিল মারু, যেহেতু একই বিজনেসে আমি নামছি, তাহলে হয়তো ম্যান্ডু অফেন্ডেড হতে পারে, আর সেই জন্যই হয়তো মারু ম্যান্ডুকে জানায়নি। আর এটা তো বাস্তব, প্রথম দিকে মারু যে ধরনের ভিডিওগুলো করছিল, শর্ট ভিডিও, সেই ভিডিওগুলো পুরোপুরি ম্যান্ডুকে নকল করে করছিল, এটা তো বাস্তব, তাই না? মানে ও যে টিপিক্যালি ম্যান্ডু গিয়ে যেভাবে শাড়ির শর্টসগুলো করতো, ঠিক সেইভাবেই মারু কিন্তু মার্কেটে নেমেছিল। এইটা ওর ভুল হয়েছিল। যে কোনো মানুষের নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা পরিচিতি পায়, তো সেখান থেকে কেন মারু ম্যান্ডুর নকল করেছিল, এটা প্রথম প্রশ্ন। পরবর্তীকালে সেখান থেকে হটে গেছে। এইবার যেটা ওর সঙ্গে গোল্ডি দিদি করেছিল, সেটা অবশ্যই অন্যায়। সেটা যে গোল্ডি দিদি হচ্ছে দুদিকে খেলছিল, মারু আর অনুপমকে বোঝাচ্ছিল যে আমি তোমাদের ওয়েল উইশার, এবং সেক্ষেত্রে তোমার সঙ্গে তুমি যে ক্ষমা চেয়েছো সেইটার প্রুফ চাই, তার জন্য সেই প্রুফটা দেওয়ার জন্যই কিন্তু মারু এবং অনুপম দুজনে মিলে ঠিক করে অনুপম একটা রেকর্ডার অন করে ম্যান্ডুর কাছে ক্ষমা চাইতে গিয়েছিল। তো এই জায়গায় অনুপম যে ভুলটা করেছিল, তার 70% দায়ী হচ্ছে গোল্ডি দিদি, কারণ গোল্ডি দিদি ওদেরকে প্রভোক করেছিল, ইনসিস্ট করেছিল যে প্রমাণটা রেখে দিবি, আমরা শুনতে চাই তুই সত্যিই ম্যান্ডুর কাছে ক্ষমা চেয়েছিস কিনা। তো সেই জায়গায় মোল্ড হয়ে গেছিল অনুপম, এবং বোকার মতো রেকর্ডিং অন করে গেছে, যেটা লিগালি যায় না, লিগালি মানে করা যায় না। তো অনুপম করেছিল এই প্রুফটা রাখতে। এইবার দেখো গোল্ডি দিদিই কিন্তু সেটা আবার মার্কেটে ছড়িয়েছিল অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা, যে ভাই প্রুফটা মানে ও আবার রেখে দিয়েছে। কে ভাই কারোর সঙ্গে ক্ষমা চাইতে যায় সেখানে প্রুফটা রেখে দেয়? কিন্তু পরবর্তীকালে আসল ঘটনাটা কিন্তু লোকের কাছে চলে এসেছে, যে গোল্ডি দিদি মেন কালপ্রিট এই ব্যাপারটাতে, যে ভাই মারুকে বলছে, অনুপমকে বলছে যাও তোমরা রেকর্ডিং অন করে কথা বলে আসো, ক্ষমা চেয়ে আসো, কারণ আমি সেটা শুনতে চাই। হ্যাঁ, আবার এদিকে বলছে কে ভাই অন করে যায়, তাহলে গোল্ডি দিদি এখানে মেন কালপ্রিট, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো গোল্ডি দিদিকে যদি কেউ চাটতে যায়, তাহলে গোল্ডি দিদিকে যদি কেউ বলে যে না ওনার এই দায় ছিল না, ওনার এই ছিল না, তাহলে সে মানে পুরো গোল্ডি দিদির চাটা। এবং গোল্ডি দিদি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুরো তথ্য দিয়ে দিয়ে কাজে লাগিয়েছিল। তো গোল্ডি দিদি কে? হরিদাস পাল একটা তো ভিউয়ার্স, তাও আবার ম্যান্ডির মানে ক্লোজ ভিউয়ার্স, তার কথাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন নাচবে? তাদের ব্যাকবোন নেই? এরা মতো আমি শুনেছিলাম যে গোল্ডি দিদি নাকি বিশাল হনুরোগ, বিশাল ক্ষমতা, বিশাল অকাত, হ্যাঁ বিশাল ক্রিয়েটিভিটি, বিশাল কি যেন
গণনা করে, বিশাল বরের অবস্থা, বিশাল পলিটিক্যাল পাওয়ার, মানে বিশাল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলেছিল, বিশাল জ্ঞানদা। তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি কোনো ভিউয়ার্সকে চাটার জন্য এখানে বসে কন্ট্রোভার্সি করতে? কোন ভিউয়ার্স কত লেভেলের, সেই লেভেল হাই কি লো সেটা বোঝানোর জন্য এখানে বসে? তাহলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাকবোনগুলো কোথায় গিয়েছিল যে গোল্ডি দিদিকে তাদের চেটে ভিডিও করতে হচ্ছিল? আজকে সব দোষ অন্য লোকের হরে হবে যে ম্যান্ডি সবাইকে দিয়ে কাজে লাগায়? তো ম্যান্ডি কাজে লাগায়, অন্য লোক কাজে লাগে কেন? ম্যান্ডি কাজে লাগায়, ম্যান্ডির মা কাজে লাগায়, তারা কাজে লাগে কেন? কথা বললেই কাজে লাগতে হয় কি? কথা বললেই কাজে লাগতে হয়? কথা তো অনেক লোক বলেছে অনেকের সাথে, তাহলে তার মানেই সবাইকে দিয়ে কাজে লাগিয়েছে? তো যারা এখন বলছে আমার লাইভে, আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে, যাদের একটু ফাটছে আর কি, চটছে ফাটছে, তো সেইখানে আমি বলছি এই কথাটা যে ভাই এত গায়ে লাগছে কেন? তাদের ওখানেও তো কমেন্ট করা হয়েছে, তারা যোগাযোগ করেছে, কথোপকথন করেছে, এন্টার ফ্যামিলির সঙ্গে তাদের বক্তব্য হয়েছে এবং সেই বক্তব্য বেঁচে খেয়েছে, তাহলে তাদের ফাটছে কেন? ধরে নিলাম তর্কের খাতিরে ম্যান্ডির সঙ্গে আমি যোগাযোগ করলাম তথ্য নেওয়ার জন্য, আমি সেটা এখন বেঁচে খাবো, তো সো হোয়াট? কার কি কারোর কিচ্ছু যায় আসে? কিন্তু বলার সময় বলবে। তবে হ্যাঁ, এটা বলতে পারি, সবাইকে নিজের মতো গোলালে চলবে না, সবাই এরকম ওরকম বললে চলবে না। হ্যাঁ, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সোজাভাবেই সিদ্ধারা সোজা করেই চলে, যারা কোনো ভিউয়ার্স বা কোনো ব্লগারের তারিফ করতে এখানে বসে না। না, আমি এটা বলবো না যে ম্যান্ডির আমি কোনোদিন কোনো প্রশংসা করিনি, হ্যাঁ অবশ্যই প্রশংসা করেছি, এবং সেই প্রশংসাটা কি, ও টাকার জন্য এতটাই মরিয়া, টাকার জন্য সেই লেভেলের যেতে পারে, মানে হাত তাক যেতে পারে, টাকা ইনকাম করার জন্য, কন্টেন্টের জন্য ও কুচবি করতে পারে, এটা বাস্তব। এবং ও পরিশ্রম করে, ও ভিডিওতেও পরিশ্রম করে, ও হচ্ছে মানে তোমার বিজনেসেও পরিশ্রম করে, এটা নো ডাউট। ওই রকম পরিশ্রম করার ধকটা কম আছে। হ্যাঁ, ও মানে ওর যে লাইফস্টাইল ব্লগ দেখায় সেখানে কাজে মেতে কুড়েমি করে, রান্না ফান্না এটা সেটা ঘর গোছানো এগুলোতে কুড়েমি করে, কিন্তু ওর রেগুলার বেসিস ব্লগিং দেয়, ব্লগিংয়ের জন্য কন্টেন্ট করবার জন্য মরিয়া হয়ে থাকে, বিজনেসের জন্য সেই লেভেলের এফোর্ট দেয়, এটা তো বাস্তব। পয়সা ইনকাম করবার জন্য পরিশ্রম করতে হবে, আর সেটাও করে। ওর যেই ট্র্যাকে চলছে সেই ট্র্যাকে ও জানে আমার এর ছাড়া অন্য এলিজিবিলিটি নেই, তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয়। যেটা করে সেটা করে, অনেক ওর ভুল আছে, আবার অনেক ওর ঠিক আছে। তাই একটা মানুষকে সমস্ত দোষ তো বলা যায় না, আর একটা মানুষকে সমস্ত গুণ আছে তো বলা যায় না। তাহলে যদি তার দোষগুলো বলতে পারি, তার গুণগুলো বলতে পারি, আর যখনই দোষ গুণ দুটোই বলা হয় তখন বলে দোগলা চুনা। তো সো হোয়াট, দোগলা চুনা এরকমই, ঠিক আছে? সে তার নিজের সন্তান, তার বর, তাদেরও ভুলটা ধরতে পারে, আবার ঠিকটা বলতে পারে, ঠিক আছে? তো বাইরের লোকের ক্ষেত্রেও তাই। আর এটা আমি কন্টেন্ট করতে এসেছি, কাউকে চাটতে আসিনি, কারোর মানে খিদমত খাটতে আসিনি, ঠিক আছে? আমাকে দিয়ে কেউ কাজ করাতে পারবে না, আমি কাজ করব আমার মতো করে। হ্যাঁ, আমার সঙ্গে কেউ কথা বলতেই পারে, সেটা একটা পার্সোনাল, একটা মানুষের সঙ্গে কথা বলতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমাকে কন্টেন্ট দেবে আর সেই কন্টেন্টগুলো নিয়ে আমি নড়িয়ে চড়িয়ে ভিডিও করব না, আমি সেটা করব না, সেটা আমার ব্যাপার, আমি কিভাবে ভিডিও করব না করব। তো যাই হোক, মানে যারা বেশি দালালি করেছে, যারা বেশি চুটে চাটেছে, যারা এন্টার ফ্যামিলি চুষেছে চেটেছে, তাদেরই এখন অনেক বড় বড় বক্তব্য। হ্যাঁ, এটা ঠিক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন বুঝে গেছে যে ম্যান্ডি কীরকমভাবে ইমোশনাল সুড়সুড়ি দেয় মানুষকে, অনেকেই বুঝে গেছে। তবে কি ইউটিলাইজ হয়ে বুঝে গেছে, আগে বুঝিনি, আগে ইউটিলাইজ হয়েছে, তারপরে বুঝেছে ম্যান্ডি কীভাবে ইউটিলাইজ করে এটাই হচ্ছে তফাৎ, ঠিক আছে? যে আগে তোমাকে বুঝে নিতে হবে, পরে ইউটিলাইজ হওয়ার পরে এই রে ইউটিলাইজ হয়ে গেলাম, এটা বুঝলে কি আর হবে? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।